বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াজাতু জামবি, আমি আল্লাহর নামে আমার শরীরটাকে বিছানার উপর রাখলাম। এক নাম্বার। দুই নাম্বার বলতেছেন আল্লাহুম্মা গফিরলি যামবি, দোয়া করতেছে, হে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। নবীজির কি গুনাহ আছে? নবীজির গুনাহ নেই। এখান থেকে নবীজি উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা কিভাবে রাতে বিছানায় শুইবা এবং আমল কিভাবে করবা, নবী এটা শিক্ষা দিচ্ছেন। এক নম্বর বলেছেন বিসমিল্লাহি ওয়াজাতু জামবি, আমি আমার শরীরটাকে আল্লাহর নামে বিছানার উপর রাখলাম। দুই নম্বরে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তিন নম্বরে বলতেন ওয়াখসি শাইতানি, হে আল্লাহ আপনি আমার শয়তানটাকে তাড়িয়ে দেন। নবীজি বলেন যে শয়তান চাইলে আল্লাহ তাআলা শয়তানকে এই পাওয়ার শক্তি দিয়ে দিয়েছেন যে শয়তান আমার পশমের ভিতরে ঢুকে শিরা উপশিরায় চলাফেরা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করে, এজন্য শয়তান আমাকে কখনোই তার ধোঁকায় ফেলতে পারে না। তো নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াখসি শাইতানি, তুমি ঘুমানোর সময় বলো হে আল্লাহ আপনি আমার শয়তানটাকে তাড়িয়ে দেন। তিন নাম্বার। চার নাম্বারে বলতেন ওয়াফুক্কা রিহানি, আমার ঘাড় মুক্ত করেন। এর অর্থ হলো সকল বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করেন। পাঁচ নাম্বার সুন্দর একটা দোয়া নবীজি শিখিয়ে গেছেন ওয়াজআলনি ফিন নাদিয়িল আ'লা, সুন্দর একটা দোয়া, হে আল্লাহ আপনি আমাকে নেককার লোকদের, সৎ লোকদের, সালেহ লোকদের অন্তর্ভুক্ত করে দেন। ঘুমানোর সময় একটা আমল দিয়ে গেলাম, আরবি না বলতে পারলেও কমপক্ষে আমরা বাংলাটা বলবো, এখন শুধু বাংলাটা বলতেছি আমি। এক নম্বরে আমি আল্লাহর নামে আমার শরীরটাকে বিছানার উপর রাখলাম। দুই নম্বরে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তিন নম্বরে আমার শয়তানটাকে তাড়িয়ে দেন। চার নম্বরে আমার ঘাড় মুক্ত করেন। পাঁচ নম্বরে আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করে দেন।